মৃত্তিকা ও কালের কবি আল মুজাহিদি তার স্বদেশ প্রেম, সাহিত্য চর্চা এবং সমাজ ভাবনা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বৃহস্পতিবার রাজধানীর কাঁটাবনে পাঠক সমাবেশ কেন্দ্রে কবি আল মুজাহিদের স্মরণে আয়োজিত সভায় এমন কথাই বলেন বক্তারা। সভায় কবির দীর্ঘদিনের সহকর্মী শুভানুধ্যায়ীদের স্মৃতিচারণ ও কবিতা পাঠের মধ্য দিয়ে উঠে আসে তার বর্ণাঢ্য সাহিত্যিক জীবন। সিফাত ফারুকের প্রতিবেদন। গেল 19 জুন অনন্তের পথে যাত্রা করেছেন দেশ, মাটি ও মানুষের কবি আল মুজাহিদি। বৃহস্পতিবার মৃত্তিকার কবি বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এক স্মরণ সভার আয়োজন করে জাতীয় কৃষ্টি ও সংস্কৃতি কেন্দ্র। এতে অংশ নেন কবির সহকর্মী, অনুজ কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। বক্তারা বলেন, বহুবিধ প্রতিভার অধিকারী আল মুজাহিদি ছিলেন প্রগতিশীল চিন্তার সাহসী কণ্ঠস্বর। তার সাহিত্য চর্চা এবং সমাজ মনস্ক ভাবনা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমি তো একজন, আগামী দিন আছে, হিসেব হবে ঠিক, যা কিছু ঋণ আছে, যে আমি চলে যাব হারিয়ে দূর দেশে। হাতটা যাবে কই, ছুটবে উর্ধ্বেশে। আল মুজাহিদি ভাই কিন্তু ছাত্র রাজনীতি ছেড়ে দিয়েছিলেন, সাহিত্যটাকে ওনার জীবনের সাধনা হিসেবে নিয়েছিলেন। ওনার যে অনেক কথা আছে, সেই কথাগুলো আমরা শুনলেও আমাদের অনেক কিছু শিক্ষণীয় আসে, আমরা অনেক কিছু বলতে পারি, লেখার আগ্রহ জাগে। গুণী মানুষটা আসলে তার সময়ের থেকে অনেক অ্যাডভান্স থাকেন, সেই কারণে হচ্ছে তাকে ওই সময়ের ভিতরে বোঝা যায় না যে তিনি কি লিখছেন। তার চোখ ছিল জহুরির চোখের মতো। নাইবা পেলাম জলজ্যান্ত তোমাকে, চিঠি হোক আমাদের মৃত্যু সেতু। অনুষ্ঠানে কবিকন্যা বলেন, আল মুজাহিদি শুধু পরিবারের নন, অসংখ্য পাঠক, কবি ও শুভানুধ্যায়ীদেরও আপনজন ছিলেন। কবির প্রতি এত মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা দেখে তিনি আপ্লুত। তার সৃষ্টি ও আদর্শের মাঝেই তিনি বেঁচে থাকবেন। আপু বাঁচতে চাইতেন। হ্যাঁ, তো আপু আমি তোমাকে কি দিতে পারি? আমি কি আমার জীবন থেকে তোমাকে 2টি বছর 5টি বছর দিলে হবে? আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আর আবারও বলছি, কোনো ওনার ভুল ত্রুটি হয়ে থাকলে তাকে ক্ষমা করে দিবেন। স্মরণ সভায় বক্তারা কবির সাহিত্যকর্ম ও ব্যক্তিজীবনের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে কবিকে মরণোত্তর স্বাধীনতা পদক ও বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত করার দাবি জানান বিশিষ্টজনরা। সিফাত ফারুকি, 71, ঢাকা।